কি রে থামলি কেন? চল না। আমি পালাইতে পারবো না ভাই, আমার যাইতে হবে। তোকে এই নরকে একা এখানে যাইতে পারবো না ভাই। তুই বুঝতে পারতেছিস না, আমি না গেলে এই নরকের আগুন থামবে না। তুই যা, আর তুই চিন্তা করিস না, ও আমার ভাই, ও আমার কিচ্ছু করবে না। তুই যা। চল না ইয়ার। আরে তুই চিন্তা করিস না, তুই যা না, আমি আসবো তো, তোরে কথা দিতেছি আমি। যদি না আসিস? তুই আছিস না? হ্যাঁ। ওয়াদা? জন্য আমার আর কোনো আফসোস নাই। একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো। আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই তো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছেন। ফোন করে উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো বাঘের কামাই শুনছেন? এগো করে সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ বাঘের বাচ্চা? দিব নাকি আবার? আরে বাপ রে বাপ, এই শীতের মধ্যেও দেখতেছি ব্রোর রক্ত গরম। ঠান্ডা করতে হবে, চলাই। গরুর খামারে বাঘ কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসুদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। যাই হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস। এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু নতুন, তাই না? মাত্র এই কয়জন নিয়ে মেহমানদারি। আরে বাহ, কলিজা আছে ভাই। কই তুই? আর নামটা কি শুনি? কলিজাওয়ালা। তোরে গতকাল বানাইছিলাম না? হ্যাঁ। আরে তুই জানোস ওই কি করছে? এ থেকে আয়া রকির গায়ে হাত দিছে। এ কি করস? যা এখান থেকে, যা যা। নেক্সট কোশ্চেন, না গেলে কি করবো? তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না। দাঁড়া, বাইরে জানাই দিছে। চল। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। পরিবারে কে কে আছে তোর? পরিবার খুব ছোট। আমি, ভাইয়া, জসিম ভাই আর আমার বাবা। আর তোর? আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। তবে আমার ফ্যামিলিতে আরেকজন আছে, বুঝলি? সেটা একটু সিক্রেট। সিক্রেট বলতে? একজনকে ভালোবাসি, বুঝলি? জিন পরিতে বিশ্বাস করিস ভাই? হ্যাঁ। জিন পরি। মীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। আবার ভুতুম প্যাচার মতো মুখ করে এখানটা দিয়ে এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? আর কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে। এ দেখেন, আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি জান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাবো? আরে চলো না ধ্রুব। আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে কিভাবে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? না, কি মনে পড়বে? হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না, আমাকে এখন আপনি আপনি করে বলছো, জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো ধ্রুব? আরে আমার কথা শেষ হয় নাই। হইলে নাই। হ্যাঁ জসিম, কি হয়েছে? আরে তেমন কিছু, ছোটরে আবার ছোটবেলার রোগ ধরছে। এক কাজ কর, ওকে ওয়ালিউল্লাহ হুজুরের কাছে নিয়ে যা। হুজুর, আচ্ছা। আরে নিচে দেখো, উষ্টা খাবে তো। এই, আপনি আবার আমার কিছু করা শুরু করছেন? হ্যাঁ, এ জানতো আপনি? কি? আমি বিরক্তিকর? তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তুমি আমাকে ইগনোর করতেছো? বুঝলাম তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে তোমার চিন্তা। তোমার বড় ভাই তোমার সাথে কথা বলেন, তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ। তো এরকম করবা এই নিরার সাথে? এ কে তুমি বলো তো? তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? তুমি ওই আমাদের পাশের বাড়ির নিতিন কাকুর মেয়েটা না তো? নিতিন কাকু মানে? আমি নিতিন কাকুর মেয়ে, আর আমিই তো তোমার ব্যাপারে সবকিছু জানি, কারণ আমিই তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। আমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই, তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নিরার থাকবে না। এই সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথাটা তো ব্যথা করে না নাকি? পরে তো আমার মাথা আছে তাই ব্যথা করে। তোমার মাথা নেই, তোমার টেনশন নেই, একদম কেয়ারলেস। তোমার সব টেনশন আমাকেই করতে হবে। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? তোমার মাকে ছাড়াই নি। আর আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো, নিতেই ছাড়া পাবো। মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আল্লাহ কি? তো আর 700 সাগর একটা নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো? আমি তাহলে যাই। তো দেখা হবে। হবে।
আর যদি না হয় ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। আরে ভাই যাস নাই? না, ওর ওই লিডার তো এখন আসে নাই। আরে ওই তো লিডার। আব্বা জানান নাই রে ভাই। তুই যদি একটাবার বলতিস তুই গিয়াসুদ্দিনের কাছের কি বাবাকে এত কষ্ট আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। কষ্টটা ফিল করছি ভাই, কিন্তু হয়তো নসিবে এটাই লেখা ছিল। দিনের কাছে কেন পাঠিয়েছিল জানিস? তোর জন্য। আমার জন্য? থেকে ঠিক 28 বছর আগে কালী সম্পদ নরকের রাজা হয়ে এই ফজলপুরে শুরু করছিল ত্রাসের রাত। সুদে 6 মাসের জন্য টাকা দিত। শুধু তাই নয়, এমনকি সাদা কাগজে টিপস হয়েও নিয়ে রাখত। সময় মতো কেউ টাকা না দিলে জীবনের সাথে জমিটাও দখলে নিতে পারে। কি হয়েছে তোমার? তুমি ঢাকা যাও নাই? কালী শঙ্কর এই জেনে গিয়েছিল, তাই ওর লোকজন বাবাকে রাস্তায় আটকে মারধর করে টাকাগুলো কেড়ে নেয়। তারপর বাবা অনেক ভেঙে পড়েছিল, থেকে বের হতো না, তে কথাও বলতো না, পরে চুপচাপ হয়ে গিয়েছিল। যাওয়া ট্রাকগুলো 5 বছরের জন্য লিজ দিয়ে টাকা নিয়ে বাবা তোদের ঠিকানায় চলে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে ফজলপুর থেকে সেদিন তোর বাবা আর ফেরে নাই। আর ঠিক এর একদিন পর মা আমাকে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজে এই পৃথিবী থেকে চলে যায়। 2 দিন 3 দিন 2 যুগ পার হয়ে গেল ভাই। মায়ের এমন মৃত্যুতে বাবা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। আর এরপর থেকে ভাইয়া কখনো বাবার মুখটাও দেখেনি, কি আমার সাথেও কথা বলেন। এই 18টা বছর কেটে যায়, কিন্তু একদিন এই ধ্রুব! আব্বা বাবা মহান আল্লাহ তাআলা চিত্ত করার শেষ সুযোগটা ভিক্ষা দিয়ে আমার শেষ ইচ্ছাটা তুই পূরণ করবি। বাবা বলো কি ইচ্ছা? সেদিনই বাবা আমায় এই সব কিছু বলে, তার শেষ ইচ্ছের কথাটাও। বাবা তোকে একটাবার সামনে থেকে দেখতে চাইছিল, সরি বলে তোর বাবার রেখে যাওয়া আমানতটা তোকে ফিরাই দিতে চাইছিল। সেটা আর হইল না ভাই। বাবার হয়ে আমি তোকে সরি বলছি। এর পরপরই আমি আমার পরিবারকে হারিয়েছি, দেখেছি না বাপকে। তা ছোট থেকে এত বড় করলো, সে ওই পৃথিবী থেকে চল, কষ্ট আমি ভুলে যাব যদি বন্ধু হয়ে তুই আমার পাশে থাকিস। আর বন্ধুকে সরি না, ভাই বলে বুকে জড়িয়ে নিতে হয়। 2020 এই দেখ আরে ভাই কি অবস্থা তোর এখন? বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো। তোর বন্ধু তোরা আমার দেখা হবে আরো 1 বছর, কিন্তু আমি 1 বছর আগে চলে আসছি, তুই পিছনে চলে আসছিস। কি ভাই তুই খাইছিস কিছু? হ্যাঁ তোর ভাই এত আগেই মেন্টাল হসপিটাল থেকে বের হওয়া ঠিক হয় নাই। রে ইয়ার, আমি কোনো পাগল না। আর বিশ্বাস কর না, তুই তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার শহরে গেছিল। ওখানে তোর আর আমার বন্ধুত্ব, তুই সেই বন্ধুত্বের নাম দিয়েছিলি ভাই বন্ধু। তুই আমাকে সামনে থেকে দেখতে চাইছিল, আর কাছ থেকে সরি। তুই থাম। এই যে তুই যে আমার বোকা বানানোর জন্য কথাগুলো বলতেছিস না, সেটা এখন ক্লিয়ার। যে পাগল কোথাকার। এই বললাম না আমি কোনো পাগল না। শালার পাগলকে পাগল বললে সব পাগলই খেয়ে খারাপ করিস না। শোন না, এ ছাড় না ইয়ার। তোকে একটা মেয়েকে ভালোবাসতি, সে তো অনেকেই বাসে না, বলার কি আছে? ওর নাম মীরা। একটা পরী, ধ্রুবের উপর একটা পরীর নজর আছে। যার বয়স 460 বেশি হয়নি, সে ধ্রুবের কোনো ক্ষতি করবে না। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতে গড। আর সেটা কিনা তোকে আমি বলছি। হয়তো আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম। কি হয়েছিল সবটা বল। আমি এতিম হয়ে গেলাম রে ভাই। তুই আমার সাথে চল ভাই, আমার শহরে। এত অন্ধকার, সরি यार, ভয় পাস না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তোকে দেখি ভয় না পারলে তোরা দুইটাই মরবি। তুই সেই কালী শঙ্কর 28 বছর আগে ফজলপুর থেকে আমার বাবা সব টাকা কেড়ে নিছে। সাথে মসজিদে নামাজ পড়তে যাবো ভাইজান, আমার অনেক চাইনা দেন ভাইজান। যা, তোরে সাইরা দিলা, ওরে সাইরা দে। তোর হিসাবটা তুই ক্লিয়ার কর ভাই। বল তো শেষ ইচ্ছে কি? আমার যাইতে দে। যাইতে দে। শঙ্কর,
শঙ্করের কাছে দিনের আশাটি পারে না। শঙ্কর আমাকে খুন করা শেখাবেন? কিছু কথা সত্য হইলেও বিশ্বাস করতে কষ্ট হয়। মানুষটা আমাকে ভাই রেখে নিজ হাতে ঘরে তুলে নিছে, তবে আমাকে মারতে চাইতে পারে। এভাবে করে 1 থেকে 100 সে খুন করার পর কেন জানি আমি তোরে মারতে পারি না। চেহারার সামনে আসতে আমি আমার শক্তি সাহস সব হারাই ফেলাই। আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তোর পয়সা থাকার কোনো অধিকার নাই, যা থাকার কোনো অধিকার নাই। বাইরে ফেলো আমায়। কি ভাই দিবে না? কেন ভাই দিবে না? অবশ্যই দিবে, আমি দিবে। এই এই তোদের ভাই এসে গেছে। তুই এখানে? তুই কি ভাবছিস আমি চিরদিনের জন্য হারাই গেছি? সারা জীবন তো শুধু নিজেরটাই ভেবে গেছো, আমার কথা কখনো ভাবছো তুমি? নিজের মাকে হারানোর পর কেউ আমি হারাই ফেলবো। তুমিই বলো কষ্টটা কার বেশি পাবার কথা ছিল? উনি তো আমারও মা ছিল না। তুমি তাহলে শেষ করে দাও না আজকে সব আমাকে। আমার ভুল হয়ে গেছে ছোট, আমার মাফ করে দিস। যাক, দেখা হয়ে ভালো লাগে, হয়তো আর দেখা নাও হবে। আমি চিন্তা করেছি পুলিশের কাছে গিয়ে সব সত্য কথা বলে দেবো, কোনোভাবেই সেটা মানতে যাচ্ছে না। তুমি বাদ দাও না, পরে দেখা যাবে। চলো বাড়ির দিকে যাই। চল চল।